আজকে আমরা রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে কথা বলবো। তবে ঠিক বইটা নিয়ে নয়, বরং এর একটা গভীর পর্যালোচনা থেকে পাওয়া কিছু মূল ধারণা নিয়ে। হ্যাঁ, আমাদের হাতে যে পর্যালোচনাটা আছে সেটা কিন্তু বেশ বিস্তারিত। বইটা তো দুটো ভিন্ন আর্থিক চিন্তাধারার বাবার গল্প বলে, তাই না? একজন পুয়ার ড্যাড, অন্যজন রিচ ড্যাড। ঠিক। তো এই পর্যালোচনা থেকে আমরা আসলে কি বোঝার চেষ্টা করছি? বইটার মূল কথা, ভালো দিক, আবার সমালোচনাগুলো। একদম। আর পর্যালোচনায় বিশেষ করে জোর দেওয়া হয়েছে ওই বিষয়টাতে, প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আর্থিক শিক্ষাটা কেন এত জরুরি। কিওসাকি তো এটাই বলতে চেয়েছেন। চলুন তাহলে শুরু করা যাক। পর্যালোচনা প্রথমেই বলছে যে আমাদের স্কুল কলেজগুলো সাধারণত টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপারটা সেভাবে শেখায় না। এখান থেকেই কি কিওসাকির যুক্তি শুরু? ঠিক ধরেছেন। পর্যালোচনা অনুযায়ী কিওসাকি মনে করেন আর্থিক জ্ঞানটা মাস্ট, অ্যাসেট আর লায়াবিলিটি, এই দুটো জিনিসের পার্থক্য বোঝাটা খুব খুব জরুরি। এটাই তো বইটার সবচেয়ে জনপ্রিয় কনসেপ্ট, তাই না? হ্যাঁ, অ্যাসেট যা পকেটে টাকা ঢোকায়, যেমন ধরুন ভাড়ার সম্পত্তি বা স্টক মার্কেট থেকে আয়। এক্স্যাক্টলি। আর লায়াবিলিটি হলো যা টাকা বের করে নেয়, গাড়ির লোন বা ধরুন একটা বড় বাড়ি যার পেছনে অনেক খরচ। তো পর্যালোচনা বলছে কিওসাকি পাঠকদের লায়াবিলিটি কমিয়ে অ্যাসেট তৈরির দিকেই মনোযোগ দিতে বলছেন। কিন্তু এটা শুনতে যতটা সহজ, বাস্তবে কি ততটাই? এখানেই তো আসে ওই র্যাট রেসের ধারণাটা। পর্যালোচনায় এটা নিয়ে বেশ ভালোভাবে বলা আছে। বেশিরভাগ মানুষ কি করে? চাকরি করে, আয় করে, খরচ বাড়ায়, লোনে জড়িয়ে পড়ে। আর এই চক্রেই ঘুরতে থাকে, শুধু মাইনের উপর নির্ভরতা বাড়ে, কিন্তু আসল সম্পদ তৈরি হয় না। একদম। কিওসাকি এই চক্রটা ভাঙার কথাই বলেন। প্যাসিভ ইনকামের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জনের কথা, টাকার জন্য শুধু খেটে যাওয়া নয়। ও আচ্ছা, টাকাকে নিজের জন্য কাজে লাগানো আর কি। তার কি পর্যালোচনা বলছে যে বইটাতে বিনিয়োগ আর ব্যবসার উপর জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, পর্যালোচনা অনুযায়ী কিওসাকি নিজে ব্যবসা করাটাকে বেশ গুরুত্ব দেন। আর্থিক স্বাধীনতার একটা বড় পথ হিসেবে দেখেন। ওই যে চিরাচরিত ভালো চাকরির ধারণা, সেটাকে উনি চ্যালেঞ্জ করেছেন। ইন্টারেস্টিং। তবে পর্যালোচনা কি এটাও বলছে যে এই ধারণাগুলো শুনতে ভালো লাগলেও ঠিক কিভাবে করতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনার অভাব আছে? হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। পর্যালোচনাতে উল্লেখ করা হয়েছে যে মোটিভেশন দিলেও সুনির্দিষ্ট কৌশল বা অ্যাকশনেবল স্টেপস কম। অনেকটা মানসিকতার পরিবর্তনের উপর জোর। মানসিকতা ওই যে ভয়, টাকা হারানোর ভয় বা জ্ঞানের অভাব, এগুলোই কি মানুষকে আর্থিকভাবে পিছিয়ে রাখে পর্যালোচনা অনুযায়ী? পর্যালোচনা তো সেটাই বলছে। কিওসাকি মনে করেন ভয় আর অজ্ঞতাই প্রধান বাধা। তবে বইটার ভালো দিক হিসেবে পর্যালোচক উল্লেখ করেছেন এর সহজ ভাষা আর অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা। বিশেষ করে যারা হয়তো নিজেদের চাকরি বা আর্থিক অবস্থা নিয়ে ঠিক খুশি নন, তাদের জন্য বেশ নাড়া দেওয়ার মতো। ঠিক। এটা প্রচলিত অনেক চিন্তাকেই চ্যালেঞ্জ করে। শিক্ষা, ক্যারিয়ার, টাকা নিয়ে আমাদের ভাবনা আর অ্যাসেট লায়াবিলিটির মতো বিষয়কে সহজ করে বলাটাও কিন্তু কম বড় গুণ নয়। কিন্তু দুর্বল দিকগুলো, সমালোচনাগুলো কি? প্রধান সমালোচনা যেটা পর্যালোচনায় বারবার এসছে তা হল কংক্রিট কার্যকরী কৌশলের অভাব। কি করতে হবে বলা আছে, কিন্তু কিভাবে সেটা অতটা বিস্তৃত নেই। আচ্ছা। আর ওই রিচ ড্যাড চরিত্রটা নিয়েও প্রশ্ন আছে। উনি কি আসলেই ছিলেন, নাকি কিওসাকির বানানো একটা চরিত্র, বা হয়তো কয়েকজনের মিশ্রণ? ওহ, তাই নাকি? তার কিছু পরামর্শ হয়তো একটু বেশি সরল করে দেখানো হয়েছে, বাস্তব ঝুঁকিগুলো হয়তো ঠিকমতো তুলে ধরা হয়নি। পর্যালোচনা অনেকটা সেরকম ইঙ্গিত দিচ্ছে। ধরুন রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগের কথা বলা হচ্ছে, কিন্তু ঝুঁকিগুলো হয়তো যথেষ্ট গুরুত্ব পায়নি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা একটু বেশি সরলীকরণ, যা বিপজ্জনকও হতে পারে। এত সমালোচনা সত্ত্বেও বইটা তো অসম্ভব জনপ্রিয়। 4 কোটির বেশি কপি বিক্রি হয়েছে। সেমিনার, ওয়ার্কশপ, এমনকি ওই যে ক্যাশফ্লো গেমটা, ভাবা যায়? সেটাই। এই বৈপরীত্যটাই মজার। সমালোচনা আছে, থাকবে, কিন্তু বিশ্বজুড়ে মানুষের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক স্বাধীনতা নিয়ে আগ্রহ তৈরিতে এর ভূমিকাটা কিন্তু পর্যালোচনাও স্বীকার করে নিচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। তাহলে পর্যালোচনার শেষ কথা কি? বইটা কি সবার পড়া উচিত? দেখুন,
পর্যালোচনা বলছে এটা ঠিক কোনো টেকনিক্যাল ফাইন্যান্স গাইড নয়, এটা বরং টাকা আর সম্পদ নিয়ে আমাদের চিন্তাভাবনা বদলানোর একটা দর্শন। যারা এই লাইনে নতুন তাদের জন্য শুরু হিসেবে দারুণ, কিন্তু যারা বিস্তারিত বিনিয়োগ কৌশল খুঁজছেন তাদের জন্য এটা যথেষ্ট নয়। আর অবশ্যই একটু ক্রিটিক্যালি পড়া উচিত। মানে শুধু অনুপ্রেরণা নিলেই হবে না, বাস্তবে প্রয়োগের আগে আরও জানতে হবে। সব মিলিয়ে পর্যালোচনায় রেটিং দেওয়া হয়েছে 45। বোঝা গেল। তাহলে মোদ্দা কথা হলো, পর্যালোচনা বলছে বইটা মূলত মাইন্ডসেট বদলানো আর আর্থিক শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য ভালো, অনুপ্রেরণা দেয়, কিন্তু বাস্তব পদক্ষেপ নিতে হলে আরও গবেষণা আর সতর্কতার প্রয়োজন। একদম ঠিক। তাহলে এখানে একটা প্রশ্ন রেখে যায় শ্রোতাদের জন্য। পর্যালোচনা বলছে বইটা অনুপ্রেরণা দেয় কিন্তু সুনির্দিষ্ট পথ দেখায় না। তো কেউ যদি এই বইয়ের দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে সত্যিই কিছু করতে চায়, তাহলে প্রথম বাস্তব পদক্ষেপটা কি হতে পারে? অবশ্যই অন্য জায়গা থেকে বিস্তারিত জানার দরকারটা মাথায় রেখে এটা নিয়ে ভাবার অবকাশ রইল।